ঊনকোটি জেলায় মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্ম কতটুকু হচ্ছে এবং আগামী দিনে কি কি করা হবে সেসব নিয়ে সোমবার কৈলাসহরের সার্কিট হাউসে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন দপ্তর মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান যদু দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস জানান, ঊনকোটি জেলায় বাস্তবায়নের জন্য দপ্তরের পক্ষে যে সব কাজ হাতে নেওয়া হয়েছে তা খুব শীঘ্রই শেষ করে নতুন করে আরও বেশ কিছু প্রজেক্টের কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে এবং তা খুব শীঘ্রই শুরু করা হবে বলেও জানান। এছাড়া ঊনকোটি জেলায় মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে কিভাবে বেনিফিশিয়ারিদের দপ্তরের পক্ষ থেকে আরও সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। কৈলাসহরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট 17 মেয়ার হাওড়ের ব্যাপারে মন্ত্রী জানান, ইতিমধ্যে 17 মেয়ার হাওড়ের 60 একর জায়গা দপ্তরের হাতে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে ফান্ডও এসে গেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রীকে এসে শিলান্যাস করে প্রজেক্টের কাজ শুরু করা হবে। ফিশারি ডিপার্টমেন্ট, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পশুপালন দপ্তরের 3 দপ্তরের রিভিউ মিটিং হবে জেলা ভিত্তিক। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায়, এবং এর আগের মিটিংয়ে, এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে। ফার্স্ট রিভিউ মিটিংয়ে এই বছর আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন, কোন কোন জায়গাতে ঘাটতি আছে, কোন জায়গাতে সমস্যা আছে, কোন জায়গাতে আমাদের সফলতা আছে, এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায়, তার কাজ যাতে হয়, এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রিভাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, তার জন্যই আমাদের আজকে রিভিউ।